পলিটিক্যাল সায়েন্সের একটা প্রশ্ন আলোচনা করব, সেটা হলো রাজনীতি একটা বিবর্তিত ধারণা। তুমি কি এই ধারণার সাথে সহমত পোষণ করো? তোমার মতের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটার উত্তর আজকে আলোচনা করব। বা এই প্রশ্নটা অন্যভাবে হতে পারে, তুমি কি মনে করো যে রাজনীতি কেবল রাষ্ট্রের সঙ্গেই সংযুক্ত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও, অর্থাৎ সপক্ষে যুক্তিগুলো দিতে হবে। তবে আগেকার দিনে কেবল রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকেই রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে ধরা হতো, কিন্তু আলোচ্য শাস্ত্রের এই যে বিষয়বস্তু ব্যাপ্তির জন্য আলোচনা ক্ষেত্রে পরিধি প্রচুর পরিমাণে বেড়ে গেছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাষ্ট্র এবং অন্য যে কোনো বিষয় যা মানুষের রাজনৈতিক জীবনকে স্পর্শ করে তা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা অন্তর্ভুক্ত হয়। সংক্ষেপে, সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের সর্বজনীন আলোচনাই হলো রাষ্ট্রবিজ্ঞানের মুখ্য বিষয়বস্তু। তাই সমাজবদ্ধ মানুষের রাজনৈতিক জীবনের আলোচনাই রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়। মানুষের সমাজ প্রবণতার ভিত্তিতে গোষ্ঠীবদ্ধ বা সমাজবদ্ধ জীবনের সৃষ্টি হয়, আর রাষ্ট্রই হলো সমাজবদ্ধ জীবনের চরম অভিব্যক্তি। রাষ্ট্রকে কেন্দ্র করেই মানুষের রাজনৈতিক জীবনে আবর্তিত হয়, তার ফলেই সমাজবাসীদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং শান্তিপূর্ণ সমাজ জীবন সম্ভব হয়। নাগরিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বিধান ও জনসমাজের সর্বতোমুখী বিকাশের ক্ষেত্রে রাষ্ট্রের অবদানই প্রধান। সুতরাং রাষ্ট্রই যে রাষ্ট্রবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র ও ব্যক্তির বিভিন্ন দিক ও সম্পর্ক নিয়ে আলোচনা হলো। জেলনিক, সেজুইক, পোলক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তুকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা ভাগ হলো তত্ত্বগত রাজনীতি, আর অপরটা হলো ব্যবহারিক বা ফলিত রাজনীতি। রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, আদর্শ, লক্ষ্য, স্বাধীনতা, আইন প্রভৃতিকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানে তত্ত্বগত আলোচিত হয়। আর অপরদিকে ফলিত বা ব্যবহারিক রাষ্ট্রনীতি, সেটা হচ্ছে সরকারি শ্রেণীবিভাগ, কার্যাবলী, আইন প্রণয়ন, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, আন্তর্জাতিক রীতিনীতি, চুক্তি ও কূটনীতি প্রভৃতি নিয়ে আলোচিত হয়। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের এক সনাতন রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার ধারাকে সমর্থন করেন না। ম্যাকেঞ্জি দ্য গ্রন্থ দ্য স্টাডি অফ পলিটিক্যাল সায়েন্স টুডে সূচক্রান্তে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার বিরোধিতা করেছেন। তিনি রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে স্টেট ক্যাপ্ট হিসেবে উল্লেখ করেছেন। তার মতে সমাজের সমস্ত স্তরে রাজনীতি দেখা যায়, কেবল রাষ্ট্র ও তার সংগঠনকে কেন্দ্র করে আবর্তিত হয় না। ম্যাকেঞ্জির মতানুসারে রাষ্ট্রবিজ্ঞানের এই সাবেকি আলোচনা অতিমাত্রা আইনমুখী, কৃত্রিম ও খামখেয়ালিপূর্ণ। তবে ডেভিড স্টন তার মতানুসারে যে সকল উপাদানের দ্বারা কোনো ঘটনা রাজনৈতিক উৎকর্ষ লাভ করে তা রাষ্ট্রকেন্দ্রিক ধারণার দ্বারা ব্যাখ্যা করা যায় না। সাম্প্রতিককালে রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার সামাজিক মনস্তত্ত্ব, সামাজিক নৃতত্ত্ব, সামাজিক ভাষাতত্ত্ব, ব্যক্তিকেন্দ্রিক সমাজতত্ত্ব প্রভৃতি অনুসন্ধান পদ্ধতি প্রয়োগ করেছেন। আধুনিক রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সমাজগোষ্ঠীর আলোচনা অচল হয়ে পড়েছে। তো এইভাবে এই আজকের এই প্রশ্নের উত্তরটা ব্যাখ্যা করা গেল। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের একটা বিশেষ প্রশ্ন।